আমি ওদের কাছে জানতে চাই কিভাবে সালাত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। কোন ধরনের সালাত আল্লাহ বেশি সন্তুষ্ট হন, কিভাবে সালাত আদায় করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিসকে সামনে রেখেই কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, ইদা সাল্লা আহাদুকুম ইউনাজি রব্বাহ, যখন কেউ তোমাদের সালাত আদায় করে সে তার রবের সাথে নীরবে কথা বলে। তো এই মনোভাব নিয়েই সালাত আদায় করতে হবে যে আমি আমার রবের সাথে কথা বলছি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিয়েছেন যে তুমি সালাত আদায় করবে, সল্লি সালাতাল মুয়াদ্দিন, সালাত তোমার এমন যেন হয় যে এটা তোমার বিদায়ী সালাত। যেমন সামনে জোহর আসছে, জোহরের সালাতের সময় চিন্তা করতে হবে যে এই সালাতে আমার জীবনের শেষ সালাত, আর সালাত পড়ার সুযোগ হবে না। এবং বাস্তবে তাই ঘটে। তো এই দুটি, একটি হচ্ছে এই মনোভাব, এই মানসিক আপনার ভাবনা যে আমি আমার রবের সাথে কথা বলছি, আর দ্বিতীয় হচ্ছে এটি আমার জীবনের শেষ সালাত। এই চেতনা নিয়ে সালাত আদায় করলে এই সালাত ভালো হবে, এই সালাতের মান অনেক উন্নত হবে এবং এই সালাতে আল্লাহ খুশি হবে। প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে, আচ্ছা, হিন্দু হলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? প্রতিবেশী হিন্দু হলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? না, জাকাত একটা ইবাদত। জাকাতের খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকেও দায়িত্ব দেননি খাত নির্ধারণের। নেসাবের দায়িত্ব রাসূলকে দিয়েছে, কতটুকু হলে জাকাত দিতে হবে, সম্পদ কতটা সময় অতিক্রম করলে জাকাত দিতে হবে, এগুলি সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিধিবদ্ধ করা হয়েছে। তবে জাকাতের খাতগুলো স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন। এটা যেহেতু ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতগুলো নির্ধারণ করেছেন সেই খাতে দেবেন। প্রতিবেশী আপনার যদি অমুসলিম হয়, একটা খাত তো আছে, তার হৃদয়কে আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দিতে পারবে। অভাবী হিসাবে না, মিসকিন হিসাবে না, তার হৃদয়কে আকৃষ্ট করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন, প্রতিবেশী হোক বা প্রতিবেশী না হোক। প্রতিবেশী হওয়া শর্ত না, মানে যারা অন্য ধর্মে তাদেরকে জাকাত দেওয়ার একটাই শর্ত, তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করার জন্য দিতে পারে, তাদের আন্তরিকভাবে তাদেরকে সে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে দেওয়া যেতে পারে।